ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিমার হেভেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রপার বেঙ্গলি থালি। যে থালির মধ্যে থাকছে বাসন্তী পোলাও, বেঙ্গলি স্টাইল আলু দিয়ে চিকেন কষা, মিক্স চাটনি আর বেগনি ভাজা। প্রত্যেকটা রেসিপি আমাদের ইউটিউব চ্যানেলে আসতে থাকবে, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করবেন। চলুন আজকে আমরা বানাবো বাসন্তী পোলাও। চলুন দেখা যাক কিভাবে বানাবো। বাসন্তী পোলাও বানাবার জন্য আমাদের লাগছে গোটা গরম মশলা, লাগছে দারচিনি, 4টে এলাচ, কিছুটা লবঙ্গ, লাগছে কিছুটা কিশমিশ, কিছুটা কাজু, 2টো তেজপাতা। দেব কিছুটা আদা কুচি, হলুদ, গরম মশলা, নুন আর মেন ইনগ্রিডিয়েন্ট ঘি, চিনি। আর আমি ব্যবহার করছি আতপ চাল। বাসন্তী পোলাও বানাবার জন্য মেজারমেন্ট খুব জরুরি। আমি 4 কাপ আতপ চাল দিয়েছি, যেটাকে আধ ঘন্টা আমি সোক করে জলটাকে ড্রেন আউট করে দিয়েছি, মানে ফেলে দিয়েছি। প্রথমে আমরা কাজু আর কিশমিশটাকে ফ্রাই করে নেব। সেই জন্য দিতে দেবো 1 টিস্পুন আর 2 টিস্পুন দেশি ঘি। ঘিটা আমাদের গরম হয়ে গেছে। এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা। সুন্দর করে কাজু কিশমিশটাকে একটু ফ্রাই করে নেব। দু মিনিট কাজু কিশমিশটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এবার এটার মধ্যেই দিয়ে দেবো আর 1 টিস্পুন ঘি, দিয়ে দেবো গোটা গরম মশলাটা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ভালো করে ঘিয়ের সাথে এটাকে মেশাবো। হিটটাকে একটু কমিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা আদা কুচি। আদা কুচিটা একটু ফ্লেভার আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার দেবে আমাদের পোলাওটা। তাহলে আদা কুচিটাকে একটু মিশিয়ে নেব। 20 সেকেন্ডের মতো আমরা এটাকে পুরো ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেবো সোক করে রাখা গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটাকে ঘিয়ের সাথে আর গরম মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব। কুড়ি থেকে 30 সেকেন্ড আমি চালটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এইবার মেন ইনগ্রিডিয়েন্ট যেটা দেওয়ার সেটা দেব। এখানে আমি 8 কাপ জল নিয়েছি। আগেই বলেছিলাম বাসন্তী পোলাও বানাবার জন্য মেজারমেন্টটা খুব জরুরি। তো যে কাপের মেজারমেন্টে আমি চালটা নিয়েছিলাম সেই কাপের মেজারমেন্টেই আমি জল নিয়েছি। কাপ আপনি চাল নেবেন তার ডবল জল নিতে হবে। এখানে আমি নিয়েছি 8 কাপ গরম জল। সেখানে মেশাবো হলুদ। এখানে আমি 1.5 টিস্পুন হলুদ মিক্স করেছি। হলুদটাকে সুন্দরভাবে মিক্স করব আর মিক্স করে এই চালটার মধ্যে আমি দিয়ে দেব। এই হলুদ জলটা দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে নেব। হিটটাকে অলওয়েজ লো টু মিডিয়ামে রাখবেন। হলুদ জলটা মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা কতটা পরিমাণ চিনি পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন, সেই পরিমাণ চিনি আপনারা দেবেন। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করি। এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণ
নুন, আপনারা টেস্ট অনুযায়ী নুনটা দেবেন। এই পর্যায়ে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার একটু মিক্স করে নেব চিনিটা নুনটাকে। দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা পাউডার। মিক্স করে নেব ভালো করে। এবার এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আপনাদের কাছে যদি এরকম ফুটোওয়ালা ঢাকনা থাকে তাহলে এটাকে লবঙ্গ অথবা সিলভার ফয়েলের মাধ্যমে এটাকে ঢেকে দেবেন যাতে ভাপটা বেরোতে না পারে। চলুন দেখা হচ্ছে 20 থেকে 25 মিনিট পর। 25 মিনিট হয়ে গেছে আমাদের পোলাওটা। এইবার পুরো হিটটাকে অফ করে আরও 10 মিনিট আমি রেখে দেবো। আমি ঢাকনাটা খুলবো না, 10 মিনিট পরে ঢাকনাটা ওপেন করব। 10 মিনিট পর, ওয়াও অসাধারণ। এইবার ফ্রাই করে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা দেওয়ার পর এবার আস্তে আস্তে মিলিয়ে নেব। অসাধারণ হয়েছে, দারুণ। দেখুন কত সুন্দর পোলাওটা, একদম পিওর ঝরঝরে হয়েছে। মনে রাখবেন পোলাও ঝরঝরে করার জন্য মেজারমেন্ট খুব জরুরি। যত কাপ চাল নেবেন সেই সেম পরিমাণ কাপের ডবল জল নিতে হবে। তো যেমনভাবে পোলাওটাকে বানিয়েছিলাম সেইভাবেই একদম বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হবে। গরম জল নেবেন, পরিমাণ একদম ঠিক রাখবেন পোলাওটাকে ঝরঝরে করার জন্য। 4 কাপ চাল নিয়েছিলাম আমি, জল নিয়েছি তার ডবল 8 কাপ। ঠিক আছে, গরম জলের মধ্যে হলুদটা গুলে আমি পোলাওর মধ্যে দিয়েছি। খুব সুন্দর ঝরঝরে রাইস আপনারা দেখতেই পেয়েছেন হয়েছে। আর তাড়াহুড়ো করবেন না, রাইসটাকে 25 মিনিট লো হিটে কুক করবেন, দেন হিটটাকে বন্ধ করে আরও 10 মিনিট রেখে তারপর লিডটাকে খুলবেন, মানে ঢাকনাটা খুলবেন। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে রাইসটা। চলুন এবার আমরা প্লেটিং করব।